আপনি যদি মনে করেন এই বক্তার লাখ লাখ ফলোয়ার আছে, অনেক ভক্ত আছে, অতএব এই বক্তার ভুল বলতে পারে না, এই বক্তা দ্বারা মিস্টেক হতে পারে না, এই বক্তা যা বলছে তাই, কারণ তার ফ্যান ফলোয়ার বেশি, যদি এটাকে মানদণ্ড করে তাই মুসলিম সমাজকে, সোসাইটিকে এই একটা কথা বলবো, কোন ব্যক্তি কত বড় ব্যক্তি, কোন বক্তা কত বড় বক্তা, কোন বক্তার আলোচনাতে হাজার হাজার মানুষ আসে, কোন বক্তার কণ্ঠ শুনতে ভালো লাগে, এই সব দিকে তাকালে কখনো হক পাবেন না, সত্য থেকে বিচ্যুত হয়ে যাবেন। আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই আপনার আলোচনাতে তো 10,000 মানুষ হয় না, কিন্তু আমার অমুক হুজুর তার আলোচনাতে লাখ লাখ মানুষ হয়, আপনি যদি সত্য গ্রহণ করতে চান, জনসংখ্যা দেখে, ভক্ত ফ্যান ফলোয়ার দেখে কখনো আপনি হক পাবেন না, কখনো হক পাবেন না। কিন্তু মানুষ কিন্তু এইদিকে ধাবিত হয়, মানুষ বংশ দেখে, মানুষ দেখে যে আমার কত ফ্যান আছে, আমার কত ফেসবুকে ফলোয়ার আছে, আমার ভিডিও কত ভাইরাল হচ্ছে, মানুষ এগুলোকে দেখে সত্য মিথ্যা যাচাই করতে চায়। এটা 100% শতভাগ এই পদ্ধতি ইসলামে চলে না, একদম বাতিল পদ্ধতি। যদি তাই হতো, বাস্তব একটা উদাহরণ দিয়ে দিই আপনাকে। ফিলিস্তিন এখন যুদ্ধ চলছে, চলছে কি চলছে না? এখন ফিলিস্তিন মানে মুসলমান, ইসরায়েল হচ্ছে ইহুদি খ্রিস্টান। এখন ফিলিস্তিনের পক্ষে পৃথিবীর 200 রাষ্ট্রের মধ্যে বেশি সংখ্যক মানুষ আছে না ইহুদিদের দিকে বেশি মানুষ আছে? কোন পক্ষে বেশি রায় দিচ্ছে? মানুষ ইহুদিদের পক্ষে বেশি গান গাচ্ছে না ইহুদিরা ঠিকই করছে ভাই, বলছে না? কথা বলেন, বলছে কি বলছে না? তার মানে সংখ্যা গরিষ্ঠতা, কাকে বেশি সমর্থন করছে, কার ফ্যান ফলোয়ার বেশি আছে, এটা কখনো সত্য মিথ্যার পার্থক্য হতে পারে না। নবী নূহের জীবনে আর একটা শিক্ষা আছে। নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? কত বছর? 950 বছর। হেদায়েত কয়জন পেয়েছে? কয়জন? সর্বোচ্চ 50 জন। তাফসীরে কাবীরের মধ্যে এবং তাফসীরে ইবনে জারীরের মধ্যে নবী নূহের আলোচনা করতে গিয়ে বলছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে, 50 জন মানুষও হেদায়েত পায়নি, 50 জন মানুষ পায়নি। এখন আপনি যদি মনে করেন এই বক্তার লাখ লাখ ফলোয়ার আছে, অনেক ভক্ত আছে, অতএব এই বক্তার ভুল বলতে পারে না, এই বক্তা দ্বারা মিস্টেক হতে পারে না, এই বক্তা যা বলছে তাই, কারণ তার ফ্যান ফলোয়ার বেশি, যদি এটাকে মানদণ্ড করে ফেলেন ভাই সত্য পাবেন। কথা বলেন, হক পেতে পারেন। হক আর পাবেন না কেন? মানুষকে দেখছেন আপনি, জেনে নেবেন হকের পক্ষে মানুষ সব সময় কম থাকে। কথা বুঝতে পারলেন না? আপনাদের এলাকার লোক বিড়িখোর বেশি না কম? তাহলে যারা বিড়ি খায় তারাই ভালো, কারণ সংখ্যায় তারাই তো বেশি ভাই, সংখ্যায় তারা বেশি না ভাই? আপনাদের এলাকাতে বেনামাজির সংখ্যা বেশি না নামাজির সংখ্যা বেশি? তো আপনি যদি মনে করেন না যেই দলের লোক বেশি তারাই হক, আর যেই দলে কম তারাই না হক, তাহলে বিড়িখোরও বেশি, বেনামাজিও বেশি, তা তারা হক হয়ে গেল না? ফিলিস্তিনের পক্ষে, মুসলমানদের পক্ষে গোটা বিশ্বজগতের মানুষ কম, বরং ইহুদিদের পক্ষে বেশি। তখন কি ইহুদিদেরকে ঠিক বলবেন? কথা বলেন না। নবী ইউসুফ আলাইহিস সালাম কে তার 11 ভাই মিলে কুয়াতে ফেলে দিয়েছিল। কত ভাই? তো এরা সংখ্যায় বেশি কি বেশি নয়? তারাও বেশি মিলে চক্রান্ত করেছিল। মানে যত রকমের চক্রান্ত বেশি সংখ্যক মানুষরাই করে, আর কম সংখ্যক মানুষরাই এই চক্রান্তের মুখে পড়ে। মানে হকপন্থী জামাত এটা ছোট্ট দল হয়, এটা বড় দল হয় না। কিন্তু আমরা দেখি, দেখো এত মানুষ, এত বেশি মানুষ, তারা এই কাজ করছে, এগুলো কি মিথ্যা, এগুলো কি ভুল ভাই? বলে কি বলে না? তাই মাথা থেকে এটাকে বের করতে হবে, এটা ইসলাম ধর্ম, এটা অন্য কোনো ধর্ম না যে মাথা দেখে দেখে আপনি গণনা করে বলবেন যে আমরা এই হক। মহান সত্য আল্লাহ শুনেছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ তোমাদেরকে সত্য গ্রহণ করার মতো জজবা, ঈমানি জজবা বৃদ্ধি করে দাও। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।